দ্বিতীয় ওয়ানডের ৩৯তম ওভারের চতুর্থ বল মেহেদী হাসান মিরাজকে ফরওয়ার্ড পুশ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। নিজের বলে ফিল্ডিং করতে যান মিরাজ, আটকেও ফেলেন পা দিয়ে। সেই মুহূর্তে রান নেয়ার লক্ষ্যে পিচ থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকেন সালমান আগা। পিচে ফেরার কোনো তাড়াই ছিল না পাকিস্তানি ব্যাটারের মাঝে, বরং হাত দিয়ে বল তুলতে চাচ্ছিলেন তিনি। এই সুযোগে বল নিয়ে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে রান আউটের আবেদন করেন মিরাজ। প্রথমত, রানিং খেলার মধ্যে ব্যাটারের হাত দিয়ে বল ধরার কোনো নিয়ম নাই। সেটা করলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের নিয়মে আউট হতে পারেন তিনি। এসব বেসিক নিয়ম জেনে অথবা না জেনে পাড়ার ক্রিকেটের মতো সালমান কেন পিচের বাইরে দাঁড়িয়ে থেকে হাত দিয়ে বল ধরতে গিয়েছিলেন সেটা ভালো জানেন তিনি। দ্বিতীয়ত, এই ঘটনায় ফিল্ডিং করতে গিয়ে আঘার সাথে মিরাজের কোনো সংঘর্ষ ঘটেনি। মিরাজের কারণে আঘা পিচে ফিরতে পারেননি তেমনও নয়, বরং আঘাকে মিরাজ সেকেন্ড খানেক সময় দিয়েছিলেন পিচে ফিরতে, কিন্তু সেটা করেননি পাকিস্তানি ব্যাটার। তাই একটা প্রতিযোগিতামূলক ম্যাচে এমন রান আউট করায় কোনোভাবেই খেলার স্পিরিটকে কলঙ্কিত করেননি মিরাজ। সবকিছুই করেছেন নিয়মের ভেতর দারুণ বুদ্ধিমত্তায়। এবার দেখা যাক সালমান আগা কি করেছেন মাঠে। মিরাজকে স্ট্যাম্পে বল মারতে দেখেই আগা বুঝেছেন আউট হয়ে যাবেন তিনি। তখনই তাই রাগে দুঃখে গ্লাভস এবং হেলমেট মাটিতে ছুঁড়ে মারেন। বড় পর্দায় আউট ভেসে ওঠার পর বাংলাদেশি ফিল্ডারদের উদ্দেশ্য করে কটু কথা বলতে বলতে মাঠ ছাড়েন এই ব্যাটার। বাউন্ডারি লাইনের পাশে গিয়ে আবারও ছুঁড়ে মারেন নিজের হেলমেট। আউট হওয়ার হতাশায় যা করেছেন আগা তার সবই ক্রিকেটের নিয়মের পরিপন্থী। তাই ম্যাচ শেষে ম্যাচ রেফারির ঘরে গিয়ে জরিমানা গোনার জন্য প্রস্তুত থাকতে পারেন এই ক্রিকেটার। এদিকে এই আউট দিয়েই বদলে যায় ম্যাচের গতিপথ। ভাঙে রিজওয়ান এবং আঘার ১০৯ রানের পার্টনারশিপ। মেজাজ হারিয়ে তেরে ফুরে মারতে গিয়ে পরের বলে আউট হন রিজওয়ানও। শেষ ৬ উইকেটে পাকিস্তান তুলতে পারে মাত্র ৪৩ রান। অর্থাৎ এই ঘটনার মাধ্যমেই ম্যাচে ফেরে বাংলাদেশ। নিজের পরিকল্পনায় সফল হন ক্যাপ্টেন মিরাজ। এমসিসির নিয়মের মাঝে থেকে বাংলাদেশ আঘাকে রান আউট করার পরও অবশ্য মানতে পারেননি পাকিস্তানি কমেন্টেটর রমিজ রাজা। ধারাভাষ্যে বারবার স্পিরিট অফ ক্রিকেটের কথা বলে মুখে ফেনা তুলতে থাকেন তিনি। ২০০৩ সালে মুলতান টেস্টে যখন মাটি থেকে বল কুড়িয়ে নিয়ে ক্যাচের আবেদন করে বাংলাদেশি ব্যাটারকে আউট করেছিলেন পাকিস্তানি কিপার রশিদ লতিফ, তখন অবশ্য পাকিস্তানের স্পোর্টসম্যানশিপ নিয়ে কোনো কথা বলেননি রাজা। তবে কি স্পোর্টসম্যানশিপ শুধু পাকিস্তান বিপদে পড়লেই কাজ করে? এমন প্রশ্ন কিন্তু রমিজ রাজাকে করা যেতেই পারে।